হাই এন্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, তবে একটু ব্যস্ত। আমার কাছে এখন ব্লগটা দিতে সময় হচ্ছে না আর কি, আর এডিট করতেও সময় হচ্ছে না, এর জন্য ব্লগ শেয়ার করতে পারতেছি না। যাই হোক, আজকে হচ্ছে রান্না বান্না থেকে শুরু করব। যে সকালবেলা ঘুম থেকে উঠে খাওয়া দাওয়ার পর যে দুপুরে রান্না বান্না করি সেটাই দেখাবো আজকে, আর কিছু কথা শেয়ার করব আপনাদের সাথে। তো আজকে হচ্ছে আম্মু পটল ভাজা করবে, আর অনেকদিন যাবত আমরা পটল খাই না, তো আম্মু হঠাৎ করে বললো যে পটল নিয়ে আয়, সেটাকে হচ্ছে পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করে দিয়ে। ওটা আমার মোস্ট ফেভারিট, খুব পছন্দ করি। আমি সব খাবার দাবারই পছন্দ করি। তো আমাকে ইনবক্সে একজন কমেন্ট করছে যে আপু আপনি কিভাবে এডিট করেন আমাকে একটু বলেন, আর ভাবে আপনার ভয়েস এত সুন্দর হয়। ট্রাস্ট মি, আমি কিছুই করি না, আমি ক্যাপকাট দিয়ে এডিট করি, আর সাথে হচ্ছে এমনিতে নিজের ভয়েস দিয়ে ভিডিও করি, এই জন্য আমার ভিডিও গুলা ভাইরাল হয়। আর আমি শুরু থেকে কিন্তু আমার এডিটের সময় গান ইউজ করি নাই, যখন গানের লাইসেন্স আসছে তখন থেকে আমি গান ইউজ করি, আর আদারওয়াইজ আমি নিজের ভয়েসে সবকিছু দেওয়ার চেষ্টা করি। তো আজকে হচ্ছে আম্মু মুরগির মাংস রান্না করবে, তো আমরা হচ্ছে মুরগির মাংসটা একদমই তাজা তাজা রান্না করে খাই, আর আলু দিয়ে রান্না করব। তো আজকে আমি একটু কম মশলা দিয়ে সব রান্না বান্না করতে। আর অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে আপু আপনি কি ফোন ব্যবহার করেন। আমি আইফোন ব্যবহার করি না, সরি, আমি হচ্ছে পিক্সেল 6 ব্যবহার করি, জন্য আমার ভিডিওগুলো একটু ফ্রেশ আসে। যাই হোক, এখানে হচ্ছে আমি মাংসটা কষাই নিচ্ছিলাম, আর ফার্স্টে হচ্ছে আমি পেঁয়াজ আর মশলা আর হচ্ছে আদা রসুন দিয়ে এটাকে ভালো করে কষাই নিছি। কষানোর পরে ওইখানে মাংসগুলা দিয়ে ওটাকে আবার কষাইছি। তো পটলটা ফার্স্টে হচ্ছে ভেজে নিছি, ভেজে নেওয়ার পরে হচ্ছে ওই ঠিক তেলের মধ্যে কতগুলা পেঁয়াজ দিয়ে দিছি, আর সাথে হচ্ছে কয়েকটা কাঁচামরিচ দিছি। ওইটাকে একটুখানি লবণ দিয়ে আর কি ব্রাউন কালার আনছি, অনেক বেশি না, হালকা একটু ব্রাউন কালার। এবার পটলগুলা দিয়ে দিব, এই হচ্ছে কাহিনী। মাংস যত বেশি কষাবেন তত বেশি খেতে মজা হবে, আমি এরকমই করি। আর মুরগির মাংস বলতে ফার্মের মুরগিটা আমাদের বেশি খাওয়া হয়, আর সোনালী মুরগিটাও খাই মাঝে মধ্যে। যাই হোক, এখানে হচ্ছে আমি এবার পটলগুলা দিয়ে ওইটাকে সটে করে নিচ্ছিলাম। এই হচ্ছে আজকে রান্না বান্না। ও ডাল রান্না করছিলাম, ওইটা আপনাদের সাথে ভিডিও করা হয় না, ওইটা আগেই রান্না করে ফেলছিল, কারণ দেখা যায় ডাল ছাড়া খেতে ভালোও লাগে না। তো এই তো আজকে রান্না বান্না, শর্টকাট রান্না বান্না, এগুলো রান্না করতে বেশি সময় লাগে না। তারপরে হচ্ছে আম্মু জিরা পেস্ট করবে, তো আমরা হচ্ছে জিরাটা ফার্স্টে টেলে তারপরে ওইটাকে শুকাই, শুকানোর পর হচ্ছে ওইটা পেস্ট করি সুন্দর করে। আর এদিকে আবার আমার আম্মু ভাত রান্না করতেছিল। আজকে আমি রান্না করছি, আর আমার আম্মু হচ্ছে ভাত রান্না করতেছিল। আর হচ্ছে আমার ছেলের জন্য নুডলসটা হচ্ছে ব্লেন্ডার করতে হবে, এই জন্য মানে একটা প্যাকেটে 8টা নুডলসটাকে ওইটা এনে একসাথে সবগুলো ব্লেন্ডার করে নিই। ও এখন হচ্ছে ব্লেন্ডার ছাড়া খাবার খাইতে পারে না। এটা কি আমার ব্যর্থতা নাকি কি আমি বুঝি না, তবে ও খাইতে পারে না। অনেক বাচ্চা এরকম হয়, আপনারা ঘাবড়াবেন না। অনেক সময় মারা বলে যে আমার বাচ্চা কেন খাইতে পারে, বাচ্চা দেরিতে খাওয়া শিখে।